জামাই ষষ্ঠী একটা বিশাল ব্যাপার, কারণ আমার বাবা ঢাকা বিক্রমপুরের, মা ফরিদপুরের, আমরা বাঙাল। আর আমি জানি না বাঙালদের মধ্যে অতটা বোধহয় ছোটবেলা থেকে জামাই ষষ্ঠী আমি দেখিনি চল, কিন্তু শ্বশুরবাড়ি আমার পুরোপুরি এদেশি, ভবানীপুরে, ভবানীপুর আর গড়িয়াহাট। তো এইবার মানে মাসির শাশুড়ি থাকেন ভবানীপুর, আমার শাশুড়ি থাকেন গড়িয়াহাটে। তো ওনাদের জামাই ষষ্ঠীটা একটা বিরাট পর্ব, বিরাট পর্ব। মানে আমি বিয়ের পরে রিয়েলাইজ করেছিলাম যে কখনো কখনো আমাদের ছোটো থেকে হয়েছে, ছোটোখাটো জামাই ষষ্ঠী হয়েছে, আমাদের জামাইরা এসেছেন বাড়িতে, খাওয়ানো হয়েছে, কিন্তু জামাই ষষ্ঠী যে এত বড় একটা ব্যাপার সেইটা আমি বিয়ের পরে রিয়েলাইজ করেছিলাম। কারণ ওনাদের জামাইদের জন্য 3 জামাই বেসিক্যালি, খুব আমাদের খুব দুঃখের সাথে আমাদের আমাদের এই শ্বশুরবাড়ি মানে মাসির আরেক মাসির ছোট জামাই রিসেন্টলি বছর 2 হলো অ্যাক্সিডেন্টে মারা গেলেন একটা। তো তারপর থেকে একটুখানি ভাটা পড়েছে, আমরা সেই দুঃখে আর কি। উনি এত অ্যাক্টিভ ছিলেন সবাই আমাদের আড্ডা টাড্ডা বেড়ানো এইসব নিয়ে, যে আমরা জামাই ষষ্ঠী করিনি। এই বছর একটু লেট হচ্ছে, কিন্তু হবে। কিন্তু প্রথম জামাই ষষ্ঠীটা যে কীরকম ছিল, যে ওনাদের ওই 3 জামাই, আমি এক, আমার মাসি শাশুড়ির জামাই এবং আরেক ওনার বোনের হাজব্যান্ড যিনি এখন নেই, তো এই 3 জনের জন্যে কিন্তু রূপোর থালা আছে, রূপোর বাটি আছে, রূপোর গ্লাস আছে, এবং সেইগুলো জামাই ষষ্ঠীর দিনেই বার করা হয়। তো বড় ডাইনিং টেবিলে সেই রূপোর থালাতে, সেটা পুরো সিস্টেমেটিক আর কি, রূপোর থালায় ভাত দেওয়া হয় এবং তাতে কত রকমের পদ থাকে, সেই মানে 8-10টা রূপোর বাটি, তাতে কোনোটাতে মাছ, কোনোটাতে মাংস, কোনোটাতে দই, কোনোটাতে এই যোগ্য। আমি প্রথমবার গিয়ে আমার মানে চোখ যে ছানা বড়া হয়ে যায়, আমি দেখে আটকে উঠেছিলাম যে এবার আমি কি করব, এগুলো খাবো কি করে এত। তো সেইখানে যদি আমি খুব মাছ খেতে ভালোবাসি, সেটা আমার বন্ধু বান্ধব, আমার শ্বশুরবাড়ি, আমার মা প্রত্যেকে ভালো করে জানে যে আমি মাছ, আমি যেখানেই যাই সেখানে জানে যে সুরজিৎ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। তো সেই জন্যে স্পেশালি মাছের ব্যাপার স্যাপার থাকে, সে একদম বড় কই, তারপর একদম বিরাট বড় একটা মাছের মুড়ো, মানে যেগুলো ছবিতে দেখা যায় সেরকমভাবেই সাজিয়ে জামাইদের খাওয়ানো হয় ওইখানে। তো বেসিক্যালি এটা ভবানীপুরে হয়, মাসির শাশুড়ির বাড়িতে, যেহেতু ওনার বাড়িতে জায়গা বেশি। তো জামাই ষষ্ঠী একটা বিরাট যজ্ঞ, সেখানে বিরাট আড্ডা, অনেকে আসেন, সারা সন্ধেবেলা আড্ডা হয়, তারপর রাত্রি রকম খাওয়া দাওয়া হয়। তো সেই জন্যে জামাই ষষ্ঠী আমার কাছে বেশ ইম্পর্ট্যান্ট ব্যাপার। আমার শাশুড়ি খুব ভালো করে জানে আমি কি খেতে ভালোবাসি, তার মধ্যে যেমন আগে থেকে বললাম যে মাছ খেতে ভালোবাসি, তো শাশুড়ি জানে যে যদি সুরজিৎকে খাওয়ানো হয়, এই মাংস টাংস কোনো ফ্যাক্টরি না, আগেই ভালো মাছ নিয়ে আসতে হবে আর কি। তো সেইটা জানে। আমার শাশুড়ি নিজে খুব একটা ভালো জিনিস রান্না করেন, সেটা হচ্ছে একটা ফুলকপির রোস্ট করেন। এটা আমি নিজে খুব রান্না করতে ভালোবাসি, এখানে বলে রাখি, এবং সব রান্না যেখানেই খেতে যাই তার ভালো লাগলে তার রেসিপি জিজ্ঞেস করে কীভাবে রান্না করা হয়। তো এই ফুলকপির একটা রোস্ট করেন খুব ভালো উনি, সেই ট্রেডিশনাল মতে, সেই প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে, মানে মাইক্রোওয়েভ না, আভেনে না, প্রেশার কুকারে জল দিয়ে বসে সে ফুলকপি, পুরো ফুলকপিটা একসাথে, এবং সেটা সেইভাবে সার্ভ করা হয়। তো সেই জিনিসটা আমাকে উনি জানেন যে যদি স্পেশাল কিছু, এখন অবশ্য বয়স হয়েছে, আমি ওনাকে চাপ দিতে চাই না একদম যে না এটা করো সেইটা করো। তো কিন্তু উনি জানেন যে আমি গেলে এইগুলো কোনো রকম ব্যবস্থা করেন আর কি, এই ফুলকপির রোস্ট অথবা মাছ যেরকম হয় আর কি, যেরকম যা পাওয়া যায়। আর লাকিলি গড়িয়াহাটে থাকেন, তো গড়িয়াহাট বাজার পাশেই ভালো ভালো মাছ পাওয়া যায়। আগে লাজার ঝালটা করব, তার জন্যে কালো জিরে ফোড়ন দরকার হবে আর কাঁচা লঙ্কা। তো আগে আমি তেলটা গরম করছি, সামান্য সর্ষের তেল, কাঁচা লঙ্কা আমি আস্ত দিয়ে দিচ্ছি, যে বেশি ঝাল হয় না, আর একটু কালো জিরে। তার মধ্যে আমি জলদি করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেড়ে দাও। কাজ কম করুন। রসুন বাটা আর আদা বাটা,
এটা আমি একটু কষলাম। সামান্য জল, এটা জলটা দিলাম যে ভালো করে কষে। তারপরে হলুদ, লঙ্কা, এখানে টমেটো দেওয়া যায়, আমি একটু টমেটো দিই কোনো কোনো সময়, ইচ্ছে হলে স্বাদটা ভালো হয়। হালকা নুন, কেন আমি ভেজে নিয়েছি না লাজাটা, তো বেশি নুন দিলে বেশি নুন হয়ে যাবে, টেস্ট অনুসারে হালকা নুন, চিনি। জল দিয়ে আবার ভালো করে কষলাম, লঙ্কা নুন সব ভালো করে মশলাটা মজে যায়। তারপর আমি লাজাটা ছেড়ে দিলাম। তুমি পাকড় দাওনি, সারা সারা শিখতে। একটু ধনে পাতা লাস্টের মধ্যে দিলাম। অফকোর্স তার আগে তো টেস্ট করবার দরকার যে স্বাদটা ঠিক আছে কিনা। তেলটা উপরে ভেসে আসলে আর মাছটা হয়ে গেলে, লাজাটা হয়ে গেলে, এটা হয়ে গেছে। তো স্বাদ করে খাবেন লাজার ঝাল। আজকে মেজাজটা খারাপ কিন্তু